ইরান এবং মার্কিন ইসরায়েল যুদ্ধ ক্রমেই ভয়াবহ হচ্ছে। আকাশপথে সামরিক সক্ষমতার জানান দিচ্ছে দেশগুলো। হামলা পাল্টা হামলায় দীর্ঘ হচ্ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির তালিকা। এরই মধ্যে হামলায় ইরানের আরও 2 জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। একটি এক্স বার্তায় ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র আভিচে আদ্রাই এ দাবি করেন। গরমে আরাম নিয়ে হবে না হুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। তিনি জানান, গত শুক্রবার তেহরানে বিমান হামলায় আবদুল্লাহ জালালি নাসাব ও আমির শরিয়াত নামে 2 গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছেন। আদ্রাইয়ের দাবি, নিহত 2 কর্মকর্তা খাতাম আল আনবিয়া ইমার্জেন্সি কমান্ডের গোয়েন্দা পরিদপ্তরের দায়িত্বে ছিলেন। তাদের মৃত্যু ইরান সরকারের কমান্ড ও কন্ট্রোল কাঠামোর জন্য একটি বড় ধরনের ধাক্কা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে গত 28 ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি আক্রমণে ইরানের গোয়েন্দা ইউনিটের প্রধান সালেহ আসাদির মৃত্যু হয়। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC সংশ্লিষ্ট একটি টেলিগ্রাম চ্যানেল জালালি নাসাবের মৃত্যুর খবর নিশ্চিত করলেও আমির শরিয়াতের অবস্থা সম্পর্কে কোনো মন্তব্য করেনি।